আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয়? প্রিয় আলোর পথে যাত্রীবৃন্দু, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো, স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন, তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য, তা নিয়েই আজকে আমাদের ভিডিও। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। স্বপ্ন ঘুমের ঘোরে দর্শিত চিন্তাভাবনার নাম হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। এ স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত পার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামী জ্ঞান সম্পন্ন বিদগ্ধ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হল, সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসাবে যা বিবেচ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে রুইয়ায়ে শায়াতিন তথা শয়তানের কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নম্বর হচ্ছে রুইয়ায়ে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার গল্পচিত্র। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে, তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, শুরুতে একটি কথা বলে রাখি, আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে, যা বিজ্ঞ আলেমগণরা কোরআন হাদিস গবেষণা করেই এর ব্যাখ্যাগুলো স্থাপন করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যাই জানিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়াতের ৪৬ ভাগের এক ভাগ। প্রিয় দর্শক, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি কথা বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাত ১২টার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে, খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে, তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে, তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে, তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে, তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে। পূর্ব দিক দিয়ে কেউ নামাজ পড়তে দেখলে, তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে। যদি নামাজ বড় কোনো জামায়াতের সাথে পড়তে দেখে, তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে। যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে, তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, কেননা ইমাম হচ্ছেন নামাজের নেতা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই ইমাম হয়েছেন, পেছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছে, তাহলে ইসলামিক বিজ্ঞজনেরা খাবনামা গ্রন্থে লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ, অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবেন আপনি ইনশাআল্লাহ। কোন জামায়াতে যদি নামাজ পড়তে দেখেন একজন মুসল্লি হয়ে, তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে। যদি কেউ বিনা ওযুতে নামাজ পড়তে দেখে, তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে, তাহলে সে ধন সম্পদের মালিক হবে। সুবহানাল্লাহ। প্রিয় আলোর পথে যাত্রীবৃন্দু, সর্বশেষ বলতে চাচ্ছি, এই স্বপ্নগুলো দেখলে একেবারেই নিশ্চিত উপরের ঘটনাগুলো ঘটবে তা ১০০ ভাগ বলা যাচ্ছে না। আলেম ওলামাদের মত অনুসারে কোরআন সুন্নাহ বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন।